আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কন্যা কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে? সকলেরই দরজাইতে ইরিয়া আপনার দরজায় রইলাম ওরিয়া। হাতে শিকল লাগায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া। যারা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মাওলার কাছে করু জোরে ডাক দেয়, আমার মালিকের একটু জোরে ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলারে আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দারা কিভাবে কান্দে, আপনার কি একটু মায়া লাগে না? আল্লাহ মাদ্রাসার মুহতামিম সহ উস্তাদ আসাদায় আল্লাহ সাদাম, আল্লাহ এই মাদ্রাসায় বড় বড় আল্লাহ আরো আসছে। আল্লাহ আপনি তাকায় দেখেন, যুবকরা কান্দে, সাদা দাড়ি বেগারা কান্দে, মুরব্বীরা কান্দে, আল্লাহ ছোট ছোট বাচ্চারা কান্দে, বর্দালের মা বোনরা কান্দে। আল্লাহ কাটা বনিয়া উগলা বনিয়া দারুল কুরআন মাদ্রাসা আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जानिब माशूक नबाशुक का शाशेक तालिब आशिक बेचारा नरसद बजाए। ओ माबूद गो एक फुटा नबक बनी दे बनी आदम के बनाया, कहेक दिन घुराया फिराया, আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন। আমাদের কাহাও কেউ দুনিয়ায় থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন নয়। ভাবিয়া চিন্তা কইরা দেখলাম মাওলা, ওই কবরে গেলে আপনি সারা বোন কেউ হবে না। ও পর্দালের মা আমার মনেরা, হাত উঠে আমার মাওলার দরে কান্দ। যদি কান্না না একটু কান্নার ভাব ধরো, মনের বুঝাও রে মন। একদিন তো নতুন বউ হইয়া স্বামীর ঘরের দুয়ারের দরজা দিয়া ঢুকছিল রে মা। কত মা শরবত খাওয়াইল, কত বান্ধবী সোনা গয়না পরাইল, কত আত্মীয় স্বজন তোমাকে মিষ্টি পান করাইছে। আবার এমন একটা দিন আসবে মা, ওই ঘরের দরজা দিয়া আমার লাশ বের হবা,
তোমার ছেলে কাঁদবে বাবা করে, মেয়ে কাঁদবে মামা করে, আর তো জবাব দিতে পারবা না। আল্লাহ আপনি ময়দানে দিকে তাকায় দেখে কত আলেমের চোখে পানি, কত তলবে আলিম ছাত্রদের চোখে পানি, কত হাফেজা কোরআন ভাইদের চোখের ভিতরে পানি, কত মারা সন্তানদের চোখে পানি, কত বাবারা সন্তানদের চোখের মধ্যে পানি। এই গভীর রাত্রে মাবুদ গো, যদিও সমস্ত দরজাগুলি বন্ধ, আপনার দুয়ার বন্ধ না। দুনিয়ার ভিক্ষুকে এক দরজায় যায় না পাইলে সামনে আর এক দরজায় পাওয়ার আশা করে। ও মালিক, আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, লাথি মাইরা তারায়া দিও না। আল্লাহ আপনার বান্দারা কেমনে কান্দে, সাদা দাড়ি বাগারা কিভাবে কান্দে। আমি তো গুনাহগার আসামি, আমার গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। আমার গুনার খবর যদি এই মাহফিলের আল্লাহু আকবার, এই মাহফিল কমিটি জানতো, আমি গুনাহগার এই সম্মানিত স্টেজে বসার সুযোগ দিত না। আমি গুনাহ করছি, আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার গুনার খবর আমার মেয়ে জানে না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না। যেমনি ভাবে আপনি আমাদের গুনাহগুলি গোপন রাখছেন আল্লাহ, দয়া মায়া করে আপনি গোপনে গোপনে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ আপনি তো বলেন সাদা দাড়ি বাঁকা যখন হাত উঠায় তখন আপনি লজ্জা পাইয়া যান, আপনি তাদেরকে ক্ষমা না করিয়া পারেন না। হায় আল্লাহ, কত কোরআনের আলে, কোরআনের হাফেজ, কত হক্কানি রব্বানি, এখানে বড় বড় ওলামা একরাম আছে আল্লাহ, বড় বড় আল্লাহ ওয়ালারা আছে, যাদের জুতা টানার যোগ্যতা আমি গুনাহগারের নাই। আমি চিন্তা ভাবনা করিয়া দেখছি এই মজলিসে আমার মতন গুনাহগার মূর্খ নাদানার কেউ নাই, আমার মতন আর ভাবি এই মসজিদে কেউ নাই। আয় আল্লাহ, কার চোখের পানি আপনার কাছে পছন্দ ভালো লাগে রে আল্লাহ, আর চোখের পানির উসিলা করে আপনি আমাদের সবার দোয়া কবুল করিয়া আল্লাহ। আয় আল্লাহ, কাটাবনিয়া হোগলাবনিয়া দারুল কোরআন মাদ্রাসায় 18তম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, আখেরি দিনে আখেরি মুনাজাতে আল্লাহ আপনার বান্দারা কিভাবে কান্দে। আয় আল্লাহ, এই মুহূর্তে আপনি আমাদের দিকে তাকায় দেখেন আল্লাহ, আমাদের ছেলে মরে নাই, মা মরে না, আমাদের বাবা মরে না। আপনার বান্দারা আপনার ভয় জাহান্নামের ভয় কান্দে, আমাদের সাথে কত পর্দালের মা বোনরা হাত উঠে কান্দে। আল্লাহ, কত ছোট ছোট এতিম তালওয়ালিম ছাত্র আছে যারা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মাওলার কাছে করুণ করে ডাক দেয়, আমার মালিকের একটু জোরে ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ, আমার মাওলারে আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ, আপনার বান্দারা কিভাবে কান্দে আপনার কি একটু মায়া লাগে না? আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সহ উস্তাদ আসাদায় আল্লাহ সাদাত کرام, আল্লাহ এই মাদ্রাসায় বড় বড় আল্লাহ ওয়ালারা আসছে আল্লাহ, আপনি তাকায় দেখেন যুবকরা কান্দে, সাদা দাড়ি বাগারা কান্দে, মুরব্বীরা কান্দে,
আল্লাহ ছোট ছোট বাচ্চারা কান্দে, পর্দালের মা বোনরা কান্দে। আল্লাহ এই কাটা বনিয়া উগলা বনিয়া দারুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ আপনি দাওরা হাদিস মাদ্রাসা কবুল করিয়া লন। প্রত্যেক বছরে নে আল্লাহ এই বছর 2 দিন ব্যাপী বাৎসরিক মাহফিল, আল্লাহ এই মাহফিলে যারা 2 দিন পর্যন্ত যারা আসছে, যারা কোরআন হাদিসের আলোচনা করছে, বয়ান করছে, আল্লাহ যারা শ্রবণ করছে, সবার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাহরুম ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে লাত্তি মারা তারা দিয়েন না। আল্লাহ কেউ স্ত্রীকে হারায়াত উঠাইছে, আল্লাহ কত মা বোনরা স্বামীকে হারায়াত উঠাইছে, আল্লাহ কত যুবকরা জনম দুঃখিনী মারে হারায়াত উঠাইছে, কত সাদা দাড়ি বাগারা মা বাবা হারায়াত উঠাইছে। আপনি একটু তাকায়া দেখেন, কত সন্তানরা মার মা বলিয়া ডাক দিতে পারে না, কত সন্তানরা আব্বার আব্বা বলিয়া ডাক দিতে পারে না। আল্লাহ দয়া মায়া করে সবার জীবনে গুণাগুলি আপনি মাফ করিয়া দেন। আল্লাহ এই মজলিসে কারো হাতে আপনি মাহরুম খালি হাতে ফিরায়েন না। আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব দোয়া যাইছে, তার মামা অসুস্থ, স্ট্রোক করছে। আল্লাহ যারা এই মাদ্রাসার জায়গা জমিন দিয়া টাকা দিয়া অর্থ দিয়া যারা সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ যারা এই মাদ্রাসায় দান করলো, মসজিদে দান করলো, সবার দানকে আল্লাহ আপনি কবুল করিয়া লন। আল্লাহ বিশেষ করে আল্লাহ মুহতামিম সাহেব সহ, আল্লাহ আসাদা ইকরাম সহ, আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র সহ সবার গুনাহ কথা মাফ করিয়া দেন। আল্লাহ সবার মেহনত আল্লাহ আপনি কবুল করিয়া লন। আল্লাহ সবার মেহনত আল্লাহ আপনি কবুল করিয়া লন। আল্লাহ যা কিছু আয়োজন করা হইল মেহরবানি করে আপনি কবুল করিয়া লন। আল্লাহ আপনার কাছে কি চাই মাওলা, আপনি তো ভালো জানেন, আপনি তো আলিমুল গায়ব আন্তর্জামী বিজাতি সুদূর। আয় আল্লাহ অনেকের সন্তান দেশের বাইরে প্রবাসীতে আছে, আল্লাহ তাদের কামাই রোজগার মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ যারা এই মাদ্রাসায় আল্লাহর টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়া, কথাবার্তা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করে, সবার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ আমাদের সবার আয়াতের মধ্যে বারাকাত দান করেন। আল্লাহ আপনার খাঁটি বান্দা বান্দি হিসেবে আপনি আমাদেরকে কবুল করিয়া লন। আমি গুনাহগার, কি বললাম কি শুনাইলাম জানি না রে আল্লাহ। সর্বপ্রথম আমাকে এবং আমাদের প্রত্যেকে 2-1টা কথার উপরে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই মাদ্রাসার মাহফিল প্রত্যেক বছরে না, এই বছর কবুল করে নেন। আল্লাহ আসমানি জমিনে আমার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের সবার দোয়া মোনাজাত কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ আপনার রহমত সাকিনে নাজিল করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আলেম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পিতা মাতা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমার মা বাবা অসুস্থ ছিল, আল্লাহ আল্লাহ আপনার কুদরতের দ্বারা সুস্থ হয়েছে। আল্লাহ আপনি আমার মতন যাদের মা বাবা দুনিয়াতে জীবিত আছে, আল্লাহ মন ভরে পিতা মাতার খেদমত করার তৌফিক দিয়া দাও, মা বাবার গোলামি করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরা যারা মাহফিলে আসলাম, যারা বয়ান শুনলাম, আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ আপনি ছাত্র দিয়া ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ এই মাদ্রাসার যা কিছু লাগবে বোর্ডিং চালাইতে, আল্লাহ অনেক টাকা পয়সা অর্থ দরকার, আল্লাহ সব কিছু আল্লাহ আপনি গায়বী খাজানাতে পুরা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ মুহতামিম সাহেব আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ তোমার বান্দার মেহনতকে কবুল করে নাও। আল্লাহ তার জোরার ভাই এই মাদ্রাসার মুহতামিম ছিল, মাওলানা মাহমুদুল হাসান সাহেব আমাদের মাঝে নাই। আল্লাহ মাওলানা মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তার কলিজার টুকরা আল্লাহ একটা মেয়ে সন্তানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তার স্ত্রী সহ, আল্লাহ তার ভাই ব্রাদার, আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়াতে আছে সবাইকে নেক হায়াত দান করেন। আল্লাহ মাহমুদুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পরিবারকে আল্লাহ আপনি কবুল করে নেন। হ্যাঁ আল্লাহ আমাদের মাকসুদুর রহমান ফিরোজী সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন।
আল্লাহ যারা মাইক প্যান্ডেল দিয়া বাতি দিয়া লাইট দিয়া টাকা পয়সা দিয়া তারা মাহফিলকে এত সুন্দর আঞ্জাম করলো আয়োজন করলো সবার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ জার্নিং করতে করতে কষ্ট হয়ে যায়, আল্লাহ মেহরবানি করে সুস্থতার সাথে দিনের কথা বলার তৌফিক দিয়া দেন। আল্লাহ দিনের দায়ী হিসাবে কবুল করে নেন। আল্লাহ সমস্ত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের কারো খাতকে আল্লাহ আপনি মাহরুম ফিরিয়ে দিয়েন না। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কন্যা কেমনে দিবা জাহান্নামে এলিয়া কেমনে দিবা জাহান্নামে এলিয়া জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করছি আর তো গুনাহ করব না অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে সকলেরই দরজাইতে ইরিয়া আপনার দরজায় রইলাম ওরিয়া হাতে শিকল লাগায়া কেমনে দিবা জাহান্নামে আলায়া। আল্লাহ আপনার বান্দারা কি চায় আপনি তো ভালো জানেন। এই আল্লাহর বান্দারা জোর করে একটু কাঁদিয়ে দেখো, আল্লাহ আপনার বান্দারা কি চায় আপনি দেখেন। আল্লাহ সবাই দিলেন না তামান্না গুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দারা কে অসুস্থ, কে জানি মা হারায় আসছে, আল্লাহ কার জানি আল্লাহ আল্লাহ সমস্যার ভিতরে আছে, কে জানি ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করা তৌফিক দিয়া দাও। আল্লাহ কে জানি অভাবগ্রস্ত আছে, অভাব দূর করিয়া দাও। আল্লাহ তোমার কোন বান্দা জানি অসুস্থ, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করো। আল্লাহ আর কি বলবো, বলার কিছু নেই। আল্লাহ যা কিছু বললাম, যা কিছু বাকি আছে আল্লাহ আপনি তো ভালো জানেন। সবাই দিলের দিকে তাকায় তাকায় নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনার হাবিবের তোফায়ে কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতমাই আজমাইন। ওয়ারহামনা মাহুম ওয়ারহামনা মাহুম برحمتك يا أرحم